আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ভালোই আছেন আশা করি। আমার নাম সিয়াম, আমি থাকি মাদারীপুর এক গ্রামে। আমার জীবনে একটা মনে করেন ভয়ঙ্কর একটা কাহিনী, মানে জীবনে বহুত সবচেয়ে জীবনে ভয়ঙ্কর একটা কাহিনী। ওইটাই আমি ভয় পেয়েছি। আমি আর আমার এক বড় ভাইয়ের নাম মেলন। দুই ভাই মিলে গেছি এক কবিরাজের বাড়ি। মানে আমার ঘরে একটু সমস্যা ছিল, ওই কবিরাজের জিয়াইতে গেছিলাম। তখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। তখন আমি আর আমার বড় ভাই হাঁটতে গেছি। যাওয়ার সময় অতটা কিছু হয় নাই, কিন্তু আসার সময় মেইন কাহিনী রয়েছে। কবিরাজের বাড়িতে আইসি ভালোভাবে, মানে আমার ওই জায়গাটা নিজম রাস্তা আছে। ওই জায়গায় 10টার পর কেউ বাইরে না। আমার গাড়িতে প্রায় 10টা এরকম, প্রায় 10টার কাছাকাছি, 9:30 এরকম বাজে। আইসি ওই রাস্তার ওই সামনে। আসার সময় আমি আর আমার বড় ভাই হাঁটতেছি। এখন বাইরে হয়ে গিয়ে রাত 10টা তো বাজিয়েছে, মেলা বাজিয়েছে, তাড়াতাড়ি আর এবার কোনো গাড়ি ঘোড়া পাই না, যে গাড়ি ওইটা চলে আসবো, তো পাই নাই। তখন আমি বড় ভাই আটটা আইসি। আসার পর আমার বড় ভাই বলে গেছি আমি একটু দাঁড়া, আমি পেশাব করবো। ভাই পেশাব করতে দাঁড়াইছে, আমি বইবা মোবাইল দেখতেছি। ভাইয়া পেশাব করে গেছে, ভাইয়া আইতেছে। ভাইয়ার পিছে কিনা বলে ভাইয়ের একবার ডাক দিছে। ভাইয়া গেছি আমি দাঁড়াতে, আমাকে ডাকি। ভাইয়া পিছে তাকাইতে গেছে, আমাকে পিছে তাকাই না, আমি দেখতেছি। আর আমি পিছে তাকাই দেখি কেউ নাই। ভাবছি কি কিছু হয় নাই। আইতেছি দাপ করে আমার সামনে একটা ডাল ভেঙে পড়ছে বড়। কোনো জ্বর নাই, কোনো বাতাস নেই, দাপ করে ডাল ভেঙে পড়ছে। পরে আমি আর আমার বড় ভাই চিন্তা করলাম, না এখানে আর 1 মিনিটও থাকা যাবে না। এবার দুজন জলদি আটা ধরলাম। দাপ করে আমার নাম দিয়ে এবার ডাকা শুরু করছে, সিয়াম দাঁড়া। পিছিয়ে তাকায় দেখি কেউ নেই। তারপর চিনতাম বড় ভাইদের একটা গ্যাস লিড ছিল। আর আমি তো সুরা কালাম অল্প কিছু হলেও জানতাম। সুরা কালাম পড়তে ভালোই রাস্তা আইসি। যে সুরা পড়ে এই সময় কোনো বাধা পাই না, যে একটু সুরা থামাই দিই ওই সময় বাধা বা সুরের করতে মেলা দূরে আইসি। এবার দাপ করে দিয়ে পিছিয়েতে বড় ভাই উদা হয়ে গেছে। বড় ভাইয়ের খুঁজে পাই না। পরে তাকাই দিই, মেলা খোঁজাখুঁজি করি, তাকাতাকি করি। ওই সময় একটু ভয় লাগছে, মানে পিছিয়ে একজন ছিল তাও নাই, আমি পুরো রাস্তা একা। পরে তাকাতাকি ওইদিক তাকাই। পরে দেখি ভাইয়া আমার সামনে দাপ করে দাঁড়াই রয়েছে। আমি কি আমি এত জায়গা খুঁজলাম, তোমারে পাইলাম না, তুমি সামনে কোথাও তাইলা? কোনো কথা হবে না। তারপর যেই ভাইয়া গায়ে হাত দিয়ে ধরছি, এই সময় দাপ করে লাফায় উঠছে। তুই কেছি আমার কো। আমি কই তোমার আমি সারা জায়গায় খুঁজতে বেড়াই, কোনো জায়গায় খুঁজতে পেলাম না। তোমার দাপ করে আসছিলাম। আমি কেছি গেছলা কই তুমি? কো আমি তো এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। বিশ্বাস করেন গেছে, আমি সময় কোনো জায়গায় খুঁজতেই পাইনি। পরে তারপর তারাই নিয়ে হাঁটতে তারাই নিয়ে আমার বোঝাবার হয়ে গেছে তাই কি হয়েছে। পরে মনে করেন তাই নিয়ে হাঁটতে আমি সুরা কালাম পড়তে তাই ফুদে দিতে আইতেছি। তারপর আবার সেই শুরু হয়ে গেছে। রাস্তাটা অনেক বড়। 1-1.5 ঘন্টা পর তাও আটটা আইতেছি। তাও যাইতে এই সময় প্রায় রাত 11টা বেলা কাছাকাছি বাইর দিয়ে গেছে। এবার যাইতে মেলা তো চলেছি প্রায় বাসার 10 মিনিট আগে। আবার মনে করেন এইবার হয়েছে আমার লাগে সেম কাহিনী। আমি যাইতেছি, আমার এখানে রাস্তা গোলাই লেতেছে। 3 রাস্তার মোড়, আমি যাইতেছি সোজা, আমার নিয়ে যেতেছে ডাইনে। যতই যাই সোজা ততই নিয়ে যেতেছে ডাইনে। মানে 10 মিনিটের পথ আমার 2 ঘন্টা লাগাইছে। আমি ঠিকভাবে যাইতেই পারতেছি না বাসায়। এত আড়ি বাসা কোথায় বাসার রাস্তায় তো খুঁজে। এবার আমি মেলা কষ্ট বাসা ওই পর্যন্ত আইতে সুরা কালাম পড়তে আইসি গাইস। আশা করি আল্লাহ তাআলা এখনো বাসায় রাখছে। আশা করি আর জীবনে অন্য কেউ এরকম কাহিনী দিন জীবনে কেউ না ঘটে গাইস। আশা করি অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আবার নতুন দেখা যাক আরো ভিডিও বানাই আনতে পারি নাকি। আসসালামু আলাইকুম গাইস।